ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবতং পুরাণমমলং যজ্ঞস্ন বানাং প্রিয়ং সর্বৈ শাস্ত্রৈ সম্প্রতিষ্ঠং সর্ববেদৈ সদ্য সিদ্ধং সর্বদুঃখ বিনাশকং সর্বসুখ প্রদায়কং। ভাগবত পুরাণ শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি পরম সত্যের প্রকাশ। এই মহাগ্রন্থ সেই আলো যা জীবনে সকল অন্ধকার দূর করে। এটি সেই সুধা যা আত্মাকে পরম পবিত্রতায় পূর্ণ করে। যেখানে এই মহাপুরাণ গৃহীত হয় সেখানে ভগবানের করুণা প্রভাবিত হয়। যে একবার অন্তর থেকে শ্রীমদ্ ভাগবতের চরণ কমলে আত্মসমর্পণ করে সে আর কখনো অন্ধকারে থাকে না, কারণ এটি সেই আলো যা চিরন্তন। এই মহান ভাগবত গ্রন্থের প্রতিটি শ্লোক, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর পরম ব্রহ্মের বাণী। শ্রীমদ্ ভাগবত সেই শাস্ত্র যা শুধু জ্ঞানই দেয় না, বরং হৃদয়কে পরিশুদ্ধ করে। এটি সেই সঙ্গীত যা আত্মার মুক্তির সুর বাঁধে। আজ আমরা প্রবেশ করব সেই মহা জ্ঞান সমুদ্রে, যেখানে এক একটি শ্লোক আমাদের নিয়ে যাবে বৈকুণ্ঠ ধামের পথে। আজ আমরা শুনব সেই অনন্ত সত্য যা সমস্ত অজ্ঞতা দূর করবে এবং আত্মাকে দিব্য আলোতে জাগ্রত করবে। সেই পরম সত্য যেখানে আলো নিজেই জন্ম নেয়, যেখানে অন্ধকার প্রবেশ করতে পারে না, যেখানে জন্ম মৃত্যুর চক্রের কোনো অস্তিত্ব নেই। সেই ধামে প্রবেশের জন্য আসুন আমরা আজ শ্রীমদ্ ভাগবতের মহাসাগরে ডুব দিই। এই ভাগবত পুরাণ আমাদের পথ প্রদর্শক, আমাদের মুক্তির সোপান। আসুন আমরা মন থেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করি এবং তার কৃপায় নিজের পরিশুদ্ধ করি। ভগবান নিজেই নিজের কারণ, তার কোনো ভিন্ন কারণ নেই। তিনি অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত নন। তিনি প্রকৃতির সৃষ্ট কোনো বস্তু নন, বরং প্রকৃতির ঊর্ধ্বে অবস্থান করেন। যদিও তিনটি গুণ সত্য, রজ, তম থেকেই জগতের সৃষ্টি হয়, তিনি সেগুলোর দ্বারা প্রভাবিত হন না। এই শ্লোকটি ব্যাখ্যা করে যে ভগবান শ্রী হরি নিজেই সকল কিছুর আদিতে অবস্থান করেন। তিনি সৃষ্ট জগতের কোনো উপাদান দ্বারা গঠিত নন। তিনি চিরন্তন, অক্ষয় এবং স্বয়ম্ভু, নিজেই থেকেই অস্তিত্বশীল। ব্রহ্মা, শিব, দেবতারা সকলেই তার শক্তির অংশ, কিন্তু ভগবান বিষ্ণু স্বয়ং সমস্ত সৃষ্টি ও ধ্বংসের নিয়ন্ত্রক। তিনি কোনো গুণের দ্বারা সীমাবদ্ধ নন, যদিও তার ইচ্ছাতেই জগতে সত্যগুণ, রজগুণ ও তমগুণের প্রভাব সৃষ্টি হয়। এই শ্লোক বুঝতে হলে মায়া এবং প্রকৃতি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। ভগবান বিষ্ণু মহামায়ার নিয়ন্ত্রক, কিন্তু তিনি মায়ার দ্বারা আবৃত নন। মানুষের জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ সবই তিনটি গুণের কারণে হয়, কিন্তু ভগবান এই গুণত্রয়ের ঊর্ধ্বে থেকে সমস্ত ব্রহ্মাণ্ড পরিচালনা করেন। এই জগৎ প্রকৃতির সংমিশ্রণে গঠিত, কিন্তু ভগবান প্রকৃতির অংশ নন। যেমন একটি নাটকের পরিচালক নাটকের অংশ নন, কিন্তু তিনিই নাটকের সমস্ত ঘটনা নিয়ন্ত্রণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেও গীতায় বলেছেন, মাম চ যোগ বিচ্ছিন্না প্রকৃতি তদ্বিধানতি। আমি প্রকৃতির দ্বারা আবদ্ধ নই, কিন্তু প্রকৃতি আমার আদেশেই কাজ করে। এই শ্লোক থেকে এই সত্য প্রতিষ্ঠা করছে ভগবান নিরপেক্ষ ও অনাদি। মহর্ষি নারদ একবার ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে পিতামহ, আপনি কি এই জগতের সৃষ্টিকর্তা? ব্রহ্মা হাসলেন এবং বললেন, আমি নই নারদ, আমি তো ভগবান বিষ্ণুর কৃপায় সৃষ্টি করতে পারছি। আমি তো তারই সৃষ্টি মাত্র। নারদ তখন বললেন, তবে ভগবানকে? ব্রহ্মা বললেন, ভগবান শ্রী হরি স্বয়ম্ভু। তিনি এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারকারী। যদিও তিনি সবকিছু সৃষ্টি করেন, তবুও তিনি এই সৃষ্টির অংশ নন। এরপর ব্রহ্মা ধ্যানমগ্ন হয়ে দেখলেন তার হৃদয়ে ভগবান বিষ্ণু বিরাজ করছেন এবং সমস্ত সৃষ্টির রহস্য তিনিই ধারণ করে আছেন। এই গল্প থেকে বোঝা যায় ব্রহ্মা, শিব, ইন্দ্র প্রভৃতি দেবতা ভগবানের ক্ষমায় ক্ষমতাবান হলেও তারা স্বয়ম্ভু নন। প্রকৃত স্বয়ম্ভু একমাত্র শ্রী হরি, যিনি প্রকৃত ও তিনটি গুণের ঊর্ধ্বে অবস্থান করেন। ভগবান নিজেই চিরন্তন ও স্বয়ম্ভু, তার কোনো সৃষ্টিকর্তা নেই। তিনি প্রকৃতির অংশ নন, বরং প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। যারা সত্যিকারের জ্ঞানী তারা বোঝেন যে সমস্ত সৃষ্টি ভগবানের ইচ্ছাতেই পরিচালিত হয়। আমাদের উচিত তার শরণ নেওয়া, কারণ তার কৃপাই আমাদের প্রকৃত মুক্তি দিতে পারে। তিনি স্বয়ং নিজের কারণ, তার কোনো ভিন্ন কারণ নেই। তিনি অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত নন, কোনো কিছুর উপর নির্ভরশীল নন। তিনি প্রকৃতির তিনটি গুণ থেকে সৃষ্ট সমস্ত কিছু থেকে ঊর্ধ্বে। যদিও এই জগৎ প্রকৃতির সংমিশ্রণে গঠিত,
ভগবান প্রকৃতির অংশ নন, বরং প্রকৃতির নিয়ন্ত্রক। এই শ্লোকের মাধ্যমে ভগবানের নিরপেক্ষতা ও স্বয়ম্ভূ স্বরূপ প্রকাশ পেয়েছে। তিনি নিজেই নিজের কারণ, তাকে কেউ সৃষ্টি করেননি। সাধারণত আমরা পৃথিবীর বস্তু ও প্রাণীদের ক্ষেত্রে কারণ ফল সম্পর্ক খুঁজে পাই। যেমন আগুনের জন্য জ্বালানি প্রয়োজন, শিশুর জন্মের জন্য বাবা মায়ের প্রয়োজন, কিন্তু ভগবান শ্রীহরি স্বয়ং স্বতঃসিদ্ধ। সৃষ্টি জগৎ মূলত তিনটি গুণের দ্বারা পরিচালিত হয়: সত্যগুণ, পবিত্রতা ও জ্ঞান; রজগুণ, উদ্যম, আসক্তি ও কর্মপ্রবণতা; তমগুণ, অজ্ঞানতা, অলসতা ও ধ্বংসাত্মক শক্তি। এগুলোর দ্বারা জীব জগৎ পরিচালিত হয়। কিন্তু ভগবান এই তিন গুণের প্রভাবে আবদ্ধ নন। তিনি এসব গুণের স্রষ্টা, কিন্তু তিনি এসবের দ্বারা প্রভাবিত নন। এই শ্লোক থেকে বোঝা যায় জড় প্রকৃতি ও চেতন পুরুষ এই দুই শক্তি দ্বারা বিশ্ব পরিচালিত হয়। জড় প্রকৃতি হলো অসচেতন শক্তি, যা সৃষ্টিকে ধারণ করে, আর পুরুষ হলো চেতন শক্তি, যা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। ভগবান শ্রীহরি হলেন সর্বোচ্চ পুরুষ, যিনি সমস্ত সৃষ্টির মূল নিয়ন্ত্রক। এই দর্শনকে বেদান্তে দ্বৈত, অদ্বৈত বা অচিন্ত্য ভেদাভেদ বলা হয়, যার মাধ্যমে বোঝা যায় যে ভগবান ও তার শক্তি অভিন্ন হলেও ভগবান প্রকৃতির দ্বারা আবদ্ধই নন। রাজা জনক ছিলেন একজন রাজর্ষি, যিনি বিশাল রাজ্যের রাজা হয়েও অতিমাত্রায় নিরাসক্ত ছিলেন। একবার এক মহান ঋষি তাকে পরীক্ষা করতে চাইলেন। ঋষি রাজাকে বললেন, মহারাজ, আপনি কেমন রাজা, যার রাজ্যে আগুন লেগেছে অথচ আপনি নির্বিকার বসে আছেন? রাজা জনক মৃদু হেসে উত্তর দিলেন, আমার কিছুই হারায়নি। আমার প্রকৃত সত্তা এই দেহ নয়, এই রাজ্য নয়, এগুলো জড় প্রকৃতির অংশ, কিন্তু আমি এই প্রকৃতির দ্বারা আবদ্ধই নই। এই গল্পে রাজা জনকের মনোভাব ছিল এই শ্লোকের মর্মার্থের প্রতিফলন। প্রকৃত ভক্ত ও জ্ঞানী ব্যক্তিরা বোঝেন যে ভগবান প্রকৃতির ঊর্ধ্বে, এবং তার আশ্রয় গ্রহণ করলে আমাদেরও প্রকৃতির বন্ধন ছিন্ন হতে পারে। ভগবান সর্বশক্তিমান, তার কোনো কারণ নেই, তিনি নিজেই পরম কারণ। তিনি তিনটি গুণের ঊর্ধ্বে, তাই তার কোনো সীমাবদ্ধতা নেই। আমাদের উচিত তার শরণ নেওয়া, কারণ তার কৃপা লাভ করলে আমরাও এই বন্ধন থেকে মুক্ত হতে পারব। যারা সত্যিকারের জ্ঞানী তারা বুঝতে পারেন যে দেহ, মন, সংসার সবই জড় প্রকৃতির অন্তর্ভুক্ত, কিন্তু আত্মা চিরন্তন। ব্রহ্মা করুণা রূপ ধারণ করে নিজেই সৃষ্টিকে পরিচালনা করেন। ভগবান বিষ্ণু অনন্ত জলাশয়ে অবস্থান করে সর্বোচ্চ ধাম রূপে বিরাজ করেন, আর রুদ্র অর্থাৎ শিব তিনটি লোকের সংহার কার্য পরিচালনা করেন এবং পরে পুনরায় সেই সৃষ্টিকে স্থাপন করেন, যা পৃথিবীর পদ্ম গর্ভে অবস্থিত। এই শ্লোকে সৃষ্টির তিনটি প্রধান শক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ব্রহ্মা সৃষ্টির আধার ও নির্মাতা, বিষ্ণু পালনকর্তা, তিনি বিশ্ব জগৎকে রক্ষা করেন। রুদ্র হলেন শিব, সংহারকর্তা, যিনি জগৎ ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টির পথ প্রশস্ত করেন। এই তিনজন আলাদা ব্যক্তিত্ব নন, বরং ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণের তিনটি শক্তির প্রকাশ। ব্রহ্মা হলেন রজগুণের প্রতিফলন, বিষ্ণু সত্যগুণের অধিষ্ঠাতা, আর রুদ্র তমগুণের অধিষ্ঠাতা। বলা হয় ব্রহ্মা করুণা রূপী। কেন? কারণ তিনি সৃষ্টির ধারাবাহিকতা বজায় রাখেন। তিনি সমস্ত প্রাণীদের জন্মদাতা এবং ব্রহ্মাণ্ডের গঠন নিশ্চিত করেন। তার সৃষ্টিশীলতাই আমাদের অস্তিত্বের কারণ। ভগবান বিষ্ণু চিরস্থায়ী, তিনি অনন্ত জলাশয়ে অর্থাৎ ক্ষীর সাগরে অবস্থান করেন। তার অবস্থান বোঝায় তিনি পরিবর্তনশীল, সৃষ্টির বাইরে থেকে একে নিয়ন্ত্রণ করেন। পরম ধাম বলতে বোঝায় সর্বোচ্চ ধাম বা বৈকুণ্ঠ লোক, যেখানে বিষ্ণু চিরশাশ্বতভাবে বিরাজ করেন। সংহার মানে ধ্বংস নয়, বরং এটি পুনর্নির্মাণের জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যায়। যেমন পুরনো গাছ না কাটলে নতুন চারা গাছ জন্মাতে পারে না, শিব সংহার করেন, কিন্তু সেটি পুনর্নির্মাণের জন্যই। পৃথিবীকে এখানে পদ্মগর্ভ বলা হয়েছে, কারণ এই সৃষ্টি জগতের উদ্ভব হলো ব্রহ্মার নাভি থেকে উৎপন্ন পদ্ম ফুলের মতো, অর্থাৎ পৃথিবীর অস্তিত্বে নির্ভর করছে ভগবানের লীলার উপর। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিতর্ক হলো কে বড়। তখন হঠাৎ আকাশ থেকে এক বিশাল উজ্জ্বল আগুনের স্তম্ভ আবির্ভূত হলো, যার না কোনো শুরু ছিল না কোনো শেষ। ব্রহ্মা উপরের দিকে চললেন এর শেষ দেখতে, আর বিষ্ণু নিচের দিকে যেতে লাগলেন। অনেকক্ষণ খোঁজার পরও কেউ এর শেষ পেলেন না। বিষ্ণু সত্য স্বীকার করলেন যে তিনি শেষ দেখতে পাননি, কিন্তু ব্রহ্মা মিথ্যা বললেন যে তিনি শেষ দেখে এসেছেন। ঠিক তখনই সেই আলো থেকে মহাদেব শিব আবির্ভূত হলেন এবং বললেন,
আমি এই আগুন স্তম্ভ, আমি আদি ও অন্তহীন। সত্যকে যারা মানে তারাই প্রকৃত জ্ঞানী। এরপর ব্রহ্মা অনুতপ্ত হলেন। এই কাহিনী বোঝায় যে সৃষ্টি, পালন ও সংহার এই তিনটি শক্তি ভগবান একাই ধারণ করেন। তাই বিভাজনমূলক চিন্তা ভুল। সৃষ্টি, পালন ও সংহার এই তিনটি পরস্পর নির্ভরশীল। ভগবান বিষ্ণু সর্বোচ্চ ধাম ও শক্তির আধার। শিব শুধুমাত্র সংহারই করেন না, বরং পুনর্গঠন করেন। ব্রহ্মার করুণা আমাদের অস্তিত্বের ভিত্তি। ভগবান এক ও অভিন্ন, কিন্তু তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হন। ভগবান শ্রী হরির পদকমল আরাধনা ছাড়া কেউ তার কর্ম বা মহিমা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারেন না। ভক্তির মাধ্যমেই তাকে অর্জন করা সম্ভব। এমনকি ব্রহ্মা, শিব ও অন্যান্য দেবতারা পর্যন্ত ভগবান নারায়ণের আশ্রয়ে থাকেন, কারণ তিনি সর্বশক্তিমান ও সর্বত্র বিরাজমান। তার বক্ষদেশে অর্থাৎ শ্রীবৎস চিহ্ন বিরাজ করে, যা ভগবান লক্ষ্মীর আশ্রয় স্থানের প্রতীক। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে শাস্ত্র পাঠ করলেই ভগবানকে পাওয়া যায় না। তপস্যা, দান বা যজ্ঞ করলেও তাকে সম্পূর্ণ উপলব্ধি করা যায় না। শুধু একনিষ্ঠ ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া সম্ভব। যারা সত্যিকারের ভক্ত, তাদের হৃদয়ে ভগবান স্বয়ং প্রকাশিত হন। শাস্ত্রে বর্ণিত আছে, শিব শিবং যজতি, মহাদেব স্বয়ং বিষ্ণুর পূজা করেন এবং ব্রহ্মা নিজেও ভগবানের অনুগ্রহ ছাড়া কিছুই করতে পারেন না। এটি প্রমাণ করে যে ভগবান শ্রীহরি হলেন পরমেশ্বর এবং সকল শক্তি তার কাছ থেকে উৎপন্ন। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে শাস্ত্র পাঠ করলে ভগবানকে পাওয়া যায় না। তপস্যা, দান বা যজ্ঞ করলেও তাকে সম্পূর্ণ উপলব্ধি করা যায় না। শুধু একনিষ্ঠ ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া সম্ভব। যারা সত্যিকারের ভক্ত, তাদের হৃদয়ে ভগবান স্বয়ং প্রকাশিত হন। শাস্ত্রে বর্ণিত আছে, শিব শিবং যজতি, মহাদেব স্বয়ং বিষ্ণুর পূজা করেন এবং ব্রহ্মা নিজেও ভগবানের অনুগ্রহ ছাড়া কিছুই করতে পারেন না। এটি প্রমাণ করে যে ভগবান শ্রীহরি হলেন পরমেশ্বর এবং সকল শক্তি তার কাছ থেকে উৎপন্ন। ভগবান বিষ্ণুর বুকের ডান পাশে একটি বিশেষ চিহ্ন রয়েছে, যাকে শ্রীবৎস বলা হয়। এটি ভগবান লক্ষ্মী দেবীর আশ্রয়ের প্রতীক। শ্রী মানে লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য ও করুণা। বৎস মানে প্রিয় অর্থাৎ ভগবান তার ভক্তদের প্রতি সর্বদা করুণাময়। এই চিহ্ন ভক্তদের প্রতি ভগবানের অপার ভালোবাসা ও আশ্রয়ের প্রতীক। একসময় এক বিখ্যাত পণ্ডিত ছিলেন, যিনি বহু শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। তিনি গর্ব করতেন যে তিনি ভগবানের সম্পর্কে সবকিছু জানেন। একদিন নারদ মুনি তার কাছে এলেন এবং একটি প্রশ্ন করলেন, আপনি কি বলতে পারেন ভগবান কোথায় আছেন? পণ্ডিত উত্তর দিলেন, তিনি সর্বত্র আছেন, কিন্তু আমি তাকে পুরোপুরি বুঝতে পেরেছি। নারদ মুনি বললেন, আপনি কি সত্যি তাকে উপলব্ধি করেছেন? তাহলে আসুন এক পরীক্ষা নিই। নারদ মুনি তাকে নিয়ে গেলেন এক বৃদ্ধ ভক্তের কাছে, যিনি সারাদিন শুধু হরির নাম সংকীর্তন করতেন। নারদ তাকে একই প্রশ্ন করলেন, ভগবান কোথায় আছেন? বৃদ্ধ ভক্ত উত্তর দিলেন, তিনি আমার হৃদয়ে আছেন, কারণ আমি সর্বদা তার নাম জপ করি। এটি শুনে পণ্ডিত লজ্জিত হলেন, কারণ তিনি এত জ্ঞান অর্জন করেও ভগবানকে উপলব্ধি করতে পারেননি। শুধু শাস্ত্র পাঠ করলে বা জ্ঞান অর্জন করলেই ভগবানকে পাওয়া যায় না। নিঃস্বার্থ ভক্তি ভগবানকে উপলব্ধি করার একমাত্র উপায়। শ্রীবৎস চিহ্ন বোঝায় যে ভগবান সর্বদা তার ভক্তদের হৃদয়ে অবস্থান করেন। ভগবানকে উপলব্ধি করতে হলে একনিষ্ঠ ভক্তি দরকার। ব্রহ্মা ও শিব ভগবানের করুণার উপর নির্ভরশীল। জ্ঞান বা তপস্যার চেয়ে ভক্তি অনেক বড়। শ্রীবৎস চিহ্ন বোঝায় ভগবানের অপার করুণা ও ভক্তদের প্রতি আশ্রয়। যিনি একনিষ্ঠ ভক্ত, তার হৃদয় ভগবান স্বয়ং অবস্থান করেন। ভগবান শ্রীহরি ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মা, আমি তোমাকে এক পরম গুহ্য জ্ঞান দান করব, যা বিজ্ঞানের সাথে সংযুক্ত এবং যা সমস্ত জ্ঞানের সারাংশ। তুমি এটিকে সম্পূর্ণ সতর্কতার সাথে গ্রহণ করো। ভগবান এখানে যে জ্ঞানের কথা বলছেন তা সাধারণ জ্ঞান নয়, বরং পরম গুহ্য জ্ঞান। এটি বৈদিক জ্ঞানের সর্বোচ্চ স্তর, যা শুধুমাত্র শুদ্ধ চিত্ত ভক্তরাই বুঝতে পারেন। এটি জ্ঞান এবং বিজ্ঞানের সংমিশ্রণ, অর্থাৎ শাস্ত্রীয় দর্শন ও ঈশ্বর লীলার মধ্যে গৌরব সম্পর্ক। এটি ভক্তির মাধ্যমে উপলব্ধি করা যায়, শুধুমাত্র বুদ্ধিগতভাবে বোঝা সম্ভব নয়। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা এবং ভগবান স্বয়ং তাকে সৃষ্টির রহস্য বোঝানোর জন্য এই জ্ঞান দান করছেন। ব্রহ্মা নিজে থেকে সবকিছু সৃষ্টি করতে পারেন না। ভগবান তাকে তপ ধ্যান করতে বলেন এবং এর ফলে তিনি উপলব্ধি করেন যে সত্যিকারের শক্তি
ভগবানের কাছ থেকে আসে। এরপর ভগবান তাকে শ্রীমদ্ ভাগবত জ্ঞান প্রদান করেন, যা সমস্ত জ্ঞানের মূল। ভগবান বলেন, মম গহ্যমতন্দ্রিত, অর্থাৎ এই জ্ঞান অত্যন্ত গোপনীয় ও গভীর। এটি শ্রদ্ধা ও একাগ্রতার সাথে গ্রহণ করতে হয়। যদি মনোযোগ ও একাগ্রতা না থাকে তবে এই জ্ঞান উপলব্ধি করা সম্ভবই নয়। ব্রহ্মার পুত্র দেবশ্রী নারদ একদিন তার পিতাকে জিজ্ঞাসা করলেন, পিতাশ্রী, আপনি এই বিশাল ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, কিন্তু আপনার শক্তি কোথা থেকে আসে? ব্রহ্মা বললেন, আমি নিজেই জানি না। একদিন আমিও এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গভীর ধ্যানে মগ্ন হয়েছিলাম। সৃষ্টি শুরুর আগের এক সময় ব্রহ্মা কিছুই বুঝতে পারছিলেন না। তখন তিনি ধ্যানমগ্ন হলেন এবং তার হৃদয়ে দুটি শব্দ শুনতে পেলেন, তপ তপ। ব্রহ্মা তপস্যা শুরু করলেন এবং দীর্ঘ তপস্যার পর ভগবান তাকে দর্শন দিলেন। তখন ভগবান তাকে এই গুহ্য জ্ঞান প্রদান করলেন, যা ছিল সমস্ত শাস্ত্র ও জ্ঞানের সারমর্ম। ব্রহ্মা উপলব্ধি করলেন, আমি স্বয়ং কিছুই নই, সমস্ত শক্তি ভগবানের কাছ থেকেই আসে। শক্তির মূল উৎস ভগবান। গভীর ধ্যান ও ভক্তির মাধ্যমে সত্যিকারের জ্ঞান পাওয়া সম্ভব। সৃষ্টির রহস্য বোঝার জন্য ঈশ্বরের কৃপা প্রয়োজন। একাগ্রতা ও সতর্কতার সঙ্গে জ্ঞান অর্জন করতে হয়। সৃষ্টির প্রকৃত রহস্য বোঝার জন্য ঈশ্বরের কৃপা অপরিহার্য। বৈদিক জ্ঞানের পরম সত্য হল ভগবানের শরণাগতি। জ্ঞান ও বিজ্ঞানের সমন্বয়ে সত্য উপলব্ধি সম্ভব। যদি কেউ ভক্তি ও একাগ্রতার সাথে ভগবানের দীক্ষা গ্রহণ করে, তাহলে সত্যিকারের জ্ঞান তার হৃদয়ে উদ্ভাসিত হয়। এইভাবে ত্রয়োদশ প্রকারের লক্ষণ সহ সাংখ্য দর্শন ব্যাখ্যা করা হলো। যে ব্যক্তি পরম পুরুষার্থে সিদ্ধ হন, তার জন্য প্রকৃতপক্ষে অন্য কোনো অনর্থই নেই। সাংখ্য শব্দের অর্থ সংখ্যা বা গণনা। এটি প্রকৃতি ও পুরুষের তত্ত্ব বিশ্লেষণ করে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ত্রয়োদশ প্রকারের তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। সৃষ্টির মূল ভিত্তি। এই শ্লোকে যে 13টি মূল উপাদানের কথা বলা হয়েছে তা হল পরম ব্রহ্ম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, মহৎ তত্ত্ব সৃষ্টি শক্তি, অহংকার আমি ভাবনা বা সত্য, 5 মহাভূত পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ, 5 জ্ঞানের ইন্দ্রিয় চোখ কান নাক জিহ্বা ত্বক, মন মনের কার্যকলাপ। এই উপাদানগুলি সৃষ্টির ভিত্তি এবং ভগবত প্রাপ্তির পথে জ্ঞানের মূল ধাপ। পুরুষার্থ বলতে জীবনের চূড়ান্ত লক্ষ্য বোঝায়, ধর্ম অর্থ কাম এবং মোক্ষ। যদি কেউ ভগবত সাধনার মাধ্যমে পরম সিদ্ধি লাভ করে, তাহলে অন্য কোনো অনর্থই থাকে না। অর্থাৎ ভগবত জ্ঞানই সফল অনর্থ বা দুর্ভোগ থেকে মুক্তির একমাত্র পথ। একসময় রাজা উত্তানপাদের ছোট ছেলে ধ্রুব তার সৎমায়ের দ্বারা অপমানিত হয়ে ভগবানের আশ্রয় নিতে গেলেন। ধ্রুব গভীর জঙ্গলে চলে গেলেন এবং নারদ মুনির উপদেশ অনুসারে কঠোর তপস্যা শুরু করলেন। 6 মাস তপস্যার পর শ্রীহরি স্বয়ং তাকে দর্শন দিলেন। ভগবান বললেন, হে ধ্রুব, তুমি কি চাও? ভগবানকে দেখে ধ্রুব বললেন, হে প্রভু, আমি সামান্য রাজ্য চাইতে এসেছিলাম, কিন্তু এখন দেখছি আমি অমূল্য রত্নের সামনে দাঁড়িয়ে আছি। আমি আর কিছু চাই না, শুধু আপনার চরণ ধুলে চাই। এই গল্পটি প্রমাণ করে যে ব্যক্তি ভগবত জ্ঞান লাভ করে, তার কাছে পার্থিব সুখ দুঃখ অর্জন বর্জন সবই তুচ্ছ হয়ে যায়। ভগবত জ্ঞানের প্রকৃত জ্ঞান। সৃষ্টির প্রকৃত রহস্য বোঝার জন্য ঈশ্বরের আশ্রয় গ্রহণ করতে হয়। যদি কেউ পরম সিদ্ধি লাভ করে, তাহলে তার জীবনে কোনো অনর্থই থাকে না। জীবনের লক্ষ্য শুধুই পার্থিব অর্জন নয়, বরং ভগবত প্রেমের মাধ্যমে চূড়ান্ত মুক্তি পাওয়া যায়। সাধু পুরুষেরা অনন্য মনে আমারই উপাসনা করেন, তাদের বুদ্ধিতে কোনো সংশয় থাকে না। যে যোগী প্রত্যক্ষভাবে ভগবত জ্ঞান লাভ করেন, তিনিই পরম আনন্দ ও ঐক্য অনুভব করেন। শ্রীমদ্ ভাগবত পুরাণে ভক্তির প্রধানত 3টি স্তরের কথা বলা হয়েছে। কনিষ্ঠ ভক্তি, যিনি শুধুমাত্র বাহ্যিক উপাসনা করেন কিন্তু প্রকৃত জ্ঞান লাভ করেননি। মধ্যম ভক্তি, যিনি শাস্ত্র অনুযায়ী ভক্তি করেন কিন্তু মাঝে মাঝে সংশয় পড়েন। উত্তম ভক্তি অর্থাৎ অনন্য ভক্তি, যিনি কোনো সংশয় ছাড়াই একমাত্র ভগবানের শরণ গ্রহণ করেছেন। এই শ্লোকে বলা হয়েছে, সাধু এবং প্রকৃত ভক্তরা কোনো সংশয় না রেখে একমাত্র ভগবানের শরণ গ্রহণ করেন এবং সর্বোচ্চ আনন্দ অনুভব করেন। যোগ শব্দের অর্থ হল সংযোগ বা ঐক্য, অর্থাৎ ভগবানের সঙ্গে জীবাত্মার সংযুক্তি। শ্রীমদ্ ভাগবত বলে, যে যোগী ভগবত জ্ঞান লাভ করেন তিনি চরম সুখ অনুভব করেন। শাস্ত্র মতে 4 ধরনের যোগ আছে। কর্মযোগ, কর্মের মাধ্যমে ঈশ্বরের সাধনা; জ্ঞানযোগ,
জ্ঞানের মাধ্যমে ঈশ্বরের সন্ধান, ধ্যানযোগ, ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি, ভক্তিযোগ, পরম প্রেমের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ। এই শ্লোকে ভক্তিযোগের সর্বোচ্চ স্তরের কথা বলা হয়েছে, যেখানে ভক্ত পরম সুখ লাভ করেন। ভক্তির সর্বোচ্চ স্তরে কোনো সংশয় থাকে না। যে যোগী সত্যিকারের ভগবত জ্ঞান লাভ করেন তিনিই পরম আনন্দ লাভ করেন। ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাগত হওয়া মানেই চরম সুখের সন্ধান পাওয়া। একমাত্র ভগবানই আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। সেই পরম ধামে সূর্য, চন্দ্র, নক্ষত্রের আলো নেই, বিদ্যুৎও সেখানে জ্বলতে পারে না, অগ্নির কোনো প্রভাব নেই। সেই ধাম নিজেই আলোকিত, কারণ সেখানে ভগবানের স্বয়ং প্রকাশ ঘটে। এই শ্লোকটি মূলত শ্রীমদ্ ভগবদ গীতার। যেখানে পরম ধামের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে ভগবানের পরম ধাম বা বৈকুণ্ঠ এক অনন্য স্থানে অবস্থিত, যেখানে পার্থিব আলো, বিদ্যুৎ বা অগ্নির প্রয়োজন নেই, কারণ সেখানে স্বয়ং ভগবানের চেতনার জ্যোতি বিদ্যমান। সাধারণত আমরা আলো দেখি সূর্য, চন্দ্র বা বিদ্যুতের মাধ্যমে, কিন্তু ভগবানের ধাম এমন এক স্থান যা নিজ থেকে চির আলোকিত এবং চির সত্য। ভগবান পরম ব্রহ্ম, পরম সত্য, যিনি নিজেই চেতনার উৎস এবং যার মহিমা ও জ্যোতির দ্বারা সমগ্র সৃষ্টি আলোকিত হয়। বৈকুণ্ঠ হলো এমন এক স্থান যেখানে দুঃখ, কষ্ট, মোহ বা জন্ম মৃত্যু চক্র নেই। এটি শাশ্বত, নির্বিচার এবং পবিত্র। সেখানে ভগবান শ্রী হরির সঙ্গে মুক্ত আত্মারা চিরকালের জন্য পরম আনন্দ লাভ করেন। এই ধামের বর্ণনা উপনিষদ, ভগবদ গীতা ও ভাগবত পুরাণে পাওয়া যায়। আমরা সাধারণত বাহ্যিক আলোতে নির্ভরশীল, কিন্তু প্রকৃত জ্ঞান ও মুক্তি তখনই আসে যখন অন্তরের আত্মজ্যোতি প্রকাশিত হয়। ভগবানের শরণ নিলে এই অন্তর্জ্যোতি অর্থাৎ আত্মার প্রকৃত চেতনা জেগে ওঠে এবং তখন তার বাইরের আলো বা বস্তুগত জ্ঞান আমাদের প্রয়োজন হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে ভক্ত সত্যিকারের প্রেমের মাধ্যমে ভগবানের ধ্যানে মগ্ন হন, তার হৃদয়ে সেই পরম আলোর প্রকাশ ঘটে। কঠোপনিষদের বিখ্যাত কাহিনী, যেখানে নচিকেতা নামের এক বালক মৃত্যুর দেবতা যমের কাছে তত্ত্ব জ্ঞান লাভের জন্য যায়। যমরাজ তাকে অনেক বস্তুগত সুখের প্রলোভন দেখান, রাজ্য, ধন সম্পদ, দীর্ঘায়ু ইত্যাদি। কিন্তু নচিকেতা বললেন, এইসব সাময়িক, আমি জানতে চাই সেই চিরন্তন সত্য যা মৃত্যুর পরও টিকে থাকে। যমরাজ তখন তাকে ব্রহ্মবিদ্যার জ্ঞান দেন এবং বোঝান ভগবানের ধামে কোনো বস্তুগত আলো নেই, সেখানে স্বয়ং পরম চেতনার জ্যোতি বিরাজ করে। নচিকেতা সত্য জ্ঞান অর্জন করে এবং আত্মার প্রকৃত মুক্তি লাভ করে। ভগবানের পরম ধাম শাশ্বত, যেখানে বাহ্যিক আলোর প্রয়োজনই নেই। যে ব্যক্তি ভগবানের চেতনায় স্থিত হতে পারে সে প্রকৃত আলো ও জ্ঞানের সন্ধান পায়। এই পার্থিব জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান ও ভগবানের কৃপায় আমাদের প্রকৃত মুক্তি দিতে পারে। সাধনা, ভক্তি এবং গুরুর নির্দেশ অনুসরণ করলেই আমরা সেই পরম ধামে সন্ধান পেতে পারি। এই মহাপবিত্র ভাগবত পুরাণ কেবল এক ধর্মগ্রন্থ নয়, এটি পরম ব্রহ্মের বাণী, এটি পরম প্রেম ও অনন্ত জ্ঞানের সমুদ্র। আজ আমরা শুনলাম ভগবতের সেই মহান বাণী, যা শুধু আমাদের মন নয়, আত্মাকেও পরিশুদ্ধ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি একাগ্র চিত্তে আমার কথা শ্রবণ করে সে ধীরে ধীরে মোক্ষ পথে অগ্রসর হয়। সনাতন ধর্মের এই মহাসাগরে আরো গভীরে ডুব দিতে, ভগবানের কৃপা লাভ করতে আসুন আমরা ভাগবত পাঠকে আমাদের জীবনের অংশ করে তুলি। প্রতিদিন অনন্ত এক শ্লোক পাঠ করা হোক আমাদের নিত্য কর্ম। ভক্তি কখনো বৃথা যায় না, ভগবানের স্মরণ কখনো বৃথা হয় না। শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের জীবনে সত্য, প্রেম ও শান্তি বিরাজ করুক। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত।